হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি হচ্ছে গতকাল যেমন টার্গেট রাখছিলাম $70, তো আজকে আমার টার্গেট থাকবে হচ্ছে আপনার $100 মতো। আর আমার রিস্ক থাকবে, আমার স্টপ লস থাকবে এই 400-450 ডলার। হ্যাঁ, দেখেন, আপনি যদি আপনার যে স্টপ লস থাকবে সেই স্টপ লসের থেকে আপনি যদি হচ্ছে আপনার প্রফিটটা কম রাখেন, তাহলে হচ্ছে কি মার্কেট থেকে আপনি সহজে ইনকাম করতে পারবেন। তো আমিও সেই রুলসটাই ফলো করতেছি, জাস্ট আর কিছু না। যে আমার যেটা প্রফিট টার্গেট মাত্র $100, আমার রিস্ক টার্গেট কিন্তু $450। তো সেই হিসেবে আপনি যদি মানি ম্যানেজমেন্ট করেন, আপনার রিস্কটাও কম হবে, আপনার আহ, আপনার যে হচ্ছে উইন করার রেশিও সেটাও বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম ট্রেড উইন। জাস্ট এমনি আমি জাস্ট সিম্পলি লগ ইন করার সময় পেয়ে গেছি, মার্কেট টার্গেট কিছু দেখি নাই, আর আমি হচ্ছে ট্রেড প্লেস করে দিছি। ওকে, আজকে আমাদের টার্গেট থাকবে হচ্ছে $100 তিনটা সেশনে। আমি এখন যে একটা সেশন করতেছি নিজে, এই সেশনে একটা টার্গেট। তারপরে আমাদের পাবলিক গ্রুপে যখন আমি সিগন্যাল দিব তখন একটা টার্গেট থাকবে আমাদের। এন্ড দেন রাতে যখন আমি ভিআইপি গ্রুপে সিগন্যাল দিব তখন একটা টার্গেট থাকবে। তিন ধাপে $90 মতো বা হচ্ছে $100 মতো আমি হচ্ছে আজকে আমার টার্গেট। আর আমার স্টপ লস থাকবে $450। ওকে, তাহলে আমরা শুরু করি যে আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করি। আচ্ছা, আগের যে ট্রেডটা ছিল আমার, সেটা হয়তো 1.5 মিনিটের পড়ে গেছিল, যার জন্য এখন ওয়েন দেয় নাই। আর এই ট্রেডটা আমাদের লস হয়ে গেছে, এটাতে আমি মার্টিঙ্গেল করে নিলাম। আচ্ছা, আমি একটা কথা বারবার বলতেছি, হ্যাঁ, যে মার্কেটে যখন ট্রেড হবে তখন কখনো প্যানিক করবেন না, রিল্যাক্স থাকবেন। আপনি আপনার কনফিডেন্সের উপর ভরসা রাখবেন, আপনি যা শিখছেন সেটার উপর ভরসা রাখবেন। আচ্ছা, আমি কথা কম বলি কারণ কথা বলার সময় আমি ট্রেড তেমন নিতে পারি না। এই জায়গাতে আমরা হচ্ছে একটা ডাউনের জন্য রিস্ক নিতে পারি, যেহেতু মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডে আসতেছে। আর এই জায়গায় ছোটখাটো একটা লেভেল আছে, তো লেভেল দেখে আমি ডাউনে দিয়ে দিছি। এন্ট্রিটা মোটামুটি ভালো পাইছি, আশা করি উইন হয়ে যাব। আচ্ছা, আমাদের ইউএস ক্রুডটা লস হয়ে গেছে। আমি ইউএস ক্রুডে হচ্ছে মার্টিঙ্গেল নিছি, আর এইউডি ইউএসডি তে আমি এখানে একটা রিস্ক নিয়ে নিছি। এখানে হচ্ছে আমি দেখতে পারতেছি যে মার্কেট হচ্ছে শুরুতে আপ ট্রেন্ডে আসে, আর আপ ট্রেন্ডে আসার পর এই জায়গায় একটা লেভেল আছে, তো এখান থেকেও মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে। আর যদি লস হয়ে যায় বাই চান্স, দুইটা লস হতে পারে, ইটস ওকে, মেনে নিতে হবে। এইউডি ইউএসডি এই জায়গাতে আমি মার্টিঙ্গেল করবো। হ্যাঁ, লেভেলটা আবার বেশি নেমে এসে পড়ছে। এই যে লেভেলটা বেশি নেমে এসে পড়ছে, তো বেশি নামাতে একটা রিস্ক থেকে গেল। তো আমি এই জায়গাতে এমটিজি নিব না। এই ক্যান্ডেলটা আমি ডাউন নিতে পারতাম, কিন্তু এন্ট্রি মিস করলাম। আচ্ছা, আমি পরের ক্যান্ডেলে নিব, এখান থেকে মার্কেটটা ডাউন হয়ে এই পর্যন্ত আসবে। আচ্ছা, আমি একটা এন্ট্রি পেয়ে গেছি, একটু রিস্ক নিয়ে নিলাম। আর এটা যদি লস হয়ে যায় তাহলে আমি এখানে মার্টিঙ্গেল করব, কারণ এখানে এই পর্যন্ত মার্কেট আসবে, নিচ পর্যন্ত মার্কেট আসবে এখানে। তো যেহেতু মার্কেট এটা রেড হয়েছে, আমি পরবর্তীতে এই জায়গাতে আরেকটা হচ্ছে রেডের জন্য প্লেস করব, একটু ভালো এন্ট্রি সহকারে। মার্কেটটা একটু উপরে উঠুক, আমি, হ্যাঁ, উপরে উঠছে, আমি ডাউনের জন্য প্লেস করে দিছি $10 অনলি।
আচ্ছা, আজকে কিন্তু আমি বলে রাখি, আজকে হচ্ছে শনিবারের মার্কেট। আর শনিবার তো শুধু হচ্ছে জানেনই অফ ডে, শুধু আপনার ওটিসি মার্কেট খোলা থাকে। তো আমি ওটিসি মার্কেটে ট্রেড নিচ্ছি এখন। মার্কেটও মোটামুটি ভোলাটাইল, প্লাস হচ্ছে ক্যান্ডেলগুলো তেমন সুবিধার না, তো একটু রিস্ক তো নিতেই হবে মার্কেটে। আমি এই গোল্ডে আবার ডাউনে নিব, কারণ আমি জানি এই পর্যন্ত আসবে মার্কেট। তো আমি একটা ভালো এন্ট্রি পাইলে পরবর্তীতে আরেকটা ট্রেড আমি গোল্ডে নিয়ে নিব। ওকে, হ্যাঁ, এই জায়গাতে আমি আরেকটা ট্রেড একটা নিলাম। আমি যদি নিচে পড়ে গেল, শিট। আচ্ছা, যদি একটু উপরে উঠে আমি আরেকটা ট্রেড নিয়ে নিব এখানে। আরেকটা কথা, ট্রেড কিন্তু বেশিক্ষণ করতে হয় না, হ্যাঁ। ট্রেডের মতো ট্রেড 4-5 মিনিট ট্রেড করলেই ইনাফ। মার্কেটে থাকবেন, আপনার স্ট্র্যাটেজি দেখবেন কাজ করতেছে কিনা, আপনি ট্রেড নেবেন, দেন মার্কেট থেকে প্রফিট হলে বেরোয় যাবেন। আমার যে টার্গেট এখন প্রথম সেশনের $30, $30 হলে আমি মার্কেট থেকে বেরোয় যাব। এটা যদি লস হয়ে যায় আমি মার্টিঙ্গেল নিব। আচ্ছা, ডাউনে এসে পড়ছে, এই বরাবর আসবে মার্কেট, হ্যাঁ। তো এটা যদি উপরে উঠে আমি এখানে আরেকটা ডাউনে নিব। আচ্ছা, মনে হয় না আমাকে এন্ট্রি দিবে। আচ্ছা, যদি এই জায়গাতে এন্ট্রি না নেয় তাহলে এন্ট্রি না পেলে নেওয়ার দরকার নাই, কারণ এই জায়গাতে একটু রিস্ক আছে। রিস্ক বলতে এই জায়গাতে এই উইকটা নিচ বরাবর হালকা একটু টাচ দিয়ে আবার উপরে উঠতে পারে। তো এখানে বিশাল বড় একটা রিস্ক, তো আমি এই রিস্কটা নিব না, হ্যাঁ। তো আমি এখন এই ক্যান্ডেলটা চেঞ্জ করে দিলাম, অন্য একটা মার্কেটে দেখি কি অবস্থা। আচ্ছা, ম্যাকডোনাল্ডস এই রানিং ক্যান্ডেলটা ডাউনে নেওয়া যায় যদি হচ্ছে ভালো এন্ট্রি পাই, কিন্তু মনে হয় না এন্ট্রি দিবে। ওকে, আমেরিকান এক্সপ্রেস যাই। হ্যাঁ, আমি হচ্ছে একটা এন্ট্রি প্লেস করে দিলাম, মোটামুটি ভালো এন্ট্রি পাইছি। আর এটা ডাউনের জন্য আসতেছে মার্কেট, তো এখানে ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। একটা এন্ট্রি নিব, বেশি না। আচ্ছা, জিবিপি ইউএসডি রানিং যে ক্যান্ডেলটা আছে, এটা যদি হালকা একটু গ্রিন হয় তাহলে আমি একটা ডাউনের জন্য নিতে পারি এখানে, বা হচ্ছে যদি রেডও হয় তাও আমি এখানে ডাউনের জন্য নিতে পারি। বোয়িং কোম্পানি কি করতেছে? আচ্ছা, বোয়িং কোম্পানি যদি উইন দিয়ে দেয় তাহলে জিবিপি ইউএসডি তে আমি আর এন্ট্রি নিব না, কারণ হচ্ছে আমার টার্গেট ফিল আপ হয়ে যাবে যদি উইন দেয়। আর যদি লস করে দেয় তাহলে আমি হচ্ছে জিবিপি ইউএসডি তে এন্ট্রি নিব। আচ্ছা, এখানে আবার জিবিপি ইউএসডি তে গ্যাপ আপ দিয়ে দিচ্ছে, এখানে এন্ট্রি নেওয়া যাবে না। আর আমি বোয়িং কোম্পানি আমি প্রফিট করে ফেলছি, তো যেহেতু প্রফিট হয়েছে আর এখানে থাকার কোনো মানেই হয় না। তো এখন হচ্ছে আমার যে সকালের সেশনটা ছিল সেখানে আমার টার্গেট ছিল $30, $20 মতো হয়েছে। তো আর একটা ট্রেড নিতে হবে আমাদের। আচ্ছা, ইউএসডি এআরএস এ মার্কেটটা এই লেভেল থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, দেন এই জায়গায় একটা সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে উপরে গেছে, এটা ডাউন আসে, দেন এখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমি হচ্ছে নেক্সট যে ট্রেডটা ইউএসডি এআরএস আমি ডাউনের জন্য প্লেস করে দিব, কিন্তু আমার এন্ট্রি বাজে হয়েছে। আরেকটু ভালো এন্ট্রি পেলে হয়ে যেত, লস হয়ে গেল, ও রিফান্ড করে দিছে আমাকে। তো যদি ডাউনে শুরু হয় তাহলে এখানে গ্রিন ক্যান্ডেল কেন আসবে?
গ্রিন ক্যান্ডেল আসতেছে, ওই এর আগের যে একটা বড় ক্যান্ডেল আছে এটাকে ফিল আপ করার জন্য। তো এটাকে দুইটা ক্যান্ডেল মিলে ফিল আপ করতে পারে নাই। তো এই ক্যান্ডেলটার উইকটা গিয়ে এটা মোটামুটি টাচ দিয়ে আসছে, তার জন্য হচ্ছে এটা আমি ডাউনে দিছি, মার্টিঙ্গেল নেওয়ার কনফিডেন্স পাইছি। মার্কেটে ট্রেড করতে হবে না লজিক দিয়ে, হ্যাঁ লজিক দিয়ে, লজিক্যালি ট্রেড করবেন। আপনি যদি বাই চান্স লসও যায় আফসোস থাকবে না, কারণ আপনি প্রপার লজিকটা খাটাইছেন ওই জায়গায়। ওকে, এটা আমাদের উইন। আশা করি আমাদের যে টার্গেটটা ছিল, আমাদের টার্গেট ছিল কত, $30। $30 না হইলেও হয়তো কয়েক ডলার বাকি আছে, তো সেটা ব্যাপার না, আমি পরবর্তী সেশনে সেটা হচ্ছে ফিল আপ করে নেবো। হ্যাঁ, $28 মতো আছে, $2 মতো শর্ট আছে, সেই $2টা আমি হচ্ছে পরবর্তী পাবলিক সেশনে বা হচ্ছে আমাদের পরবর্তী যে সেশন করব সেখানে আমি তুলে নিব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবার। আমি হচ্ছে সকালে যে আমি নিজে নিজে যখন সেশন করেছিলাম তখন আমি বলেছিলাম যে আজকে হচ্ছে আমাদের টার্গেট থাকবে $100, আর আমাদের স্টপ লস ছিল $450 মতো। তো সেখান থেকে আমি হচ্ছে সকালে যে সেশনটা করেছিলাম সেটা আপনাদের দেখাইতে পারছি, কিন্তু আমি পরবর্তীতে দুপুরের দিকে একটা সেশন করছি, কিন্তু সেটা রেকর্ড করার সময় হয় নাই আমার, তখন হচ্ছে আমি $30 মতো করে রাখছিলাম। তো টোটাল আমার কাছে $69 মতো আছে। তো এখন আমাকে আহ, আর হচ্ছে $30 মতো মার্কেট থেকে নিতে হবে, তাহলে আজকের জন্য আমাদের যে টার্গেটটা আছে সেটা হয়ে যাবে। হ্যাঁ, তো আমি ট্রাই করব এখন যে সেই $30 এখন আমি এখান থেকে ইনকাম করে নিতে। যদিও আমার এন্ট্রিগুলো খুব বাজে হইতেছে, জানি না কেন। এন্ট্রিগুলা বাজের জন্য হয়তো লস হয়ে যাবে, এন্ট্রিগুলো আমি ভালোভাবে নিতে পারতেছি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দুইটাই উইন। ওকে, আই থিঙ্ক আমার আজকের যে টার্গেট ছিল $100, আমি বলেছিলাম যে সকালে করব আমি
$30 মতো দুপুরে করব $30 এন্ড রাতে করব $30। তো দেখেন অলরেডি $95 হয়ে গেছে আর $5 বাকি আছে। তো $5 এটা ব্যাপার না, আমি $5 এখন আর ট্রেড নিব না। আমার অলরেডি যেহেতু ফিল আপ হয়ে গেছে, তো আমি $5 জন্য আমি চাবো না যে $545 নষ্ট করতে। মার্কেটে মাঝে মধ্যে হচ্ছে ছোট ছোট অ্যামাউন্ট ফিল আপ করার জন্য মাঝে মধ্যে অনেক ডলার লস করতে হয়। তো সেটা এক্সপিরিয়েন্স হয়তো সবারই আছে, আমারও আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আহ, আমি এই জায়গাতে যে ট্রেডগুলো নিছি এটার রিজন হচ্ছে দেখেন এই বরাবর না একটা লেভেল আছে আর মার্কেট কি ডাউন ট্রেন্ডে। মার্কেট এই বরাবর ডাউন ট্রেন্ডে, মার্কেট শুরুতে এইভাবে আসার পরে এই বরাবর আসে, তারপরে এই বরাবর একটা ইউ এর মতো শেপ দিছে, সরি এন এর মতো শেপ দিছে, দেন এই বরাবর ইউ এর মতো একটা শেপ দিবে, দেন এই বরাবর উঠবে। হ্যাঁ, মার্কেটটা এখান পর্যন্ত আসবে, এখান পর্যন্ত আসার পরে তারপরে এখান থেকে আবার নিচের দিক এভাবে এভাবে নিচের দিক নেমে যাবে। তো এটাই হইতেছে আসলে এখানে ট্রেড নেওয়ার রিজন, তাছাড়া কিছুই না। ডাউন ট্রেন্ডে আপের জন্য নিছিলাম, এইটুকুই রিজন, সিম্পল রিজন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।